অনেক আপুরাই বলে কচুরমুখী ভর্তা করলে নাকি গলায় ধরে। এই রেসিপিটা ফলো করে একদিন ভর্তা করে খাবেন, আশা করি গলায় ধরবে না। তো চলেন সবাই রেসিপিটা দেখে নেই। আসসালামু আলাইকুম। ভর্তা করার জন্য এখানে আমি প্রায় 250 গ্রামের মতো কচুরমুখী নিছি। এগুলারে কিন্তু অনেক এলাকায় ঘাটি কচুও বলে। আমি বড় সাইজ নেই নাই, ছোট ছোট সাইজের গুলা নিছি। আর এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণ বালু আর মাটি থাকে, তো এগুলাকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি খোসা সহ সিদ্ধ করব, তো এগুলারে আগে প্রথমে বেশি করে পানি দিয়ে একটু কষলে কষলে সময় নিয়ে ধুয়ে নেব। তো দেখুন পানিটা কি পরিমাণ কালো হয়ে গেছে, একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এগুলারে ভালো করে কষলে ধুয়ে নিছি। একটুখানি লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে বসায় দিলাম। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এগুলার খোসা ছাড়াই নিছি। তো এখন ভর্তাটা তৈরি করে নিব। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ একটু সরিষার তেলে ভেজে নিছি। এগুলারে এখন লবণ দিয়ে ডলে গুঁড়ো করে নিব। আর ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচটা সরিষার তেলে ভাজলেই কিন্তু ভালো হয়। তো মরিচগুলারে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে এখানে আমি এই যে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিছি। পেঁয়াজগুলোর আমি একটু মিহি কুচি করে নিছি। এগুলারও মরিচের সাথে ডলে মিশিয়ে নিতেছি। 1 মুঠ পরিমাণ ধনেপাতা নিছি। ধনেপাতাগুলো এখানে ভালো করে ডলে মিশিয়ে নিতেছি। অনেকে কিন্তু পেঁয়াজ মরিচ ধনেপাতা ডলে এভাবে ভর্তা করেও খেতে পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তো এগুলাকে ভালো করে ডলে মিশিয়ে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার পর সরিষার তেলের সাথে এগুলারে ভালো করে মিশিয়ে নিব। আর এটা মেশানোর সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো এগুলা মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কচুরমুখীগুলা। আর আপনারা ভর্তা করার সময় চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় ভর্তাটা করে নিতে, ঠান্ডা হলে কিন্তু এগুলা শক্ত হয়ে যায়। তো আমারগুলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো আমি একটু সময় নিয়ে ভালো করে মথে মথে কষলে কষলে ভর্তাটা করে নিতেছি। এগুলা কিন্তু মিহি করে ভর্তা করলে ভর্তাটা একটু পিচ্ছিল আর একটু আঠালো আঠালো হয়। আর মিহি করে ভর্তা করলে সেই ভর্তাটা খেতেও ভালো লাগে। তো আমারগুলো আমি কষলে নিতেছি। দেখেন এখন একটু একটু দানা আছে, আমি আর একটু কষলে মিহি করে নিব। তো আমার এগুলা কিন্তু কষলে মিহি করা হয়ে গেছে। এখন কিন্তু বেশি দানা টানা নাই। তো এখন একটা বাটিতে পরিবেশন করে নিতেছি। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।